নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও কোরিওগ্রাফ, মানে যিনি নাচের প্রশিক্ষণ দেন এবং নাচের মাধ্যমে বা নাচের কৌশলের মাধ্যমে তিনি একটি ছবি আঁকেন বা একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেন, এটা হচ্ছে কোরিওগ্রাফ। বর্তমান সময় টেলিভিশনের পর্দায় একাধিক বিষয় বা একাধিক চ্যানেলে নাচের প্রোগ্রাম হয় বিভিন্ন নামে। সে ছোটো থেকে বড় সকলেই নাচে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সিরিয়ালের জুটিরাও এই নাচের অংশগ্রহণ করেন এবং শুধু তাই নয়, এবং তার এক এক সময় বিভিন্ন স্টেজে পারফর্ম করে বেশ কিছু টাকাও উপার্জন করেন। এবং এই সমস্ত অনুষ্ঠানে বিভিন্ন জাজ থাকেন তো সেই জাজরা কী করেন, বিভিন্ন কমেন্ট করেন এবং ভুল ত্রুটি ধরিয়ে দেন এবং নাচের কৌশলটি আবার শিখিয়েও দেন। তা আজ থেকে বহু যুগ আগে উত্তম কুমার নাচ করবেন, ঠিক শুনছেন, উত্তম কুমার নাচ করবেন। উত্তম কুমারকে নাচ শেখানোর জন্য বম্বে থেকে একজন কোরিওগ্রাফারকে আনা হবে। বম্বে থেকে? টালিগঞ্জের অভিনেতা বম্বে থেকে কোরিওগ্রাফার? হ্যাঁ, ঠিক শুনছেন, অভিনেতা উত্তম কুমার নাচ করবেন, তার জন্য কোরিওগ্রাফার আনা হচ্ছে কোথা থেকে? বম্বে থেকে। কে করবেন কোরিওগ্রাফ? সরোজ খান। তিনিও যদিও এখন জীবিত নেই। সরোজ খান একজন মহিলা যিনি শাহরুখ খানকে কোরিওগ্রাফ করেছেন, সালমান খানকে করেছেন, অনেককে করেছেন, তার তালিকায় বহু লোক আছে। কোরিওগ্রাফ এখন একটা আর্ট, কোরিওগ্রাফ একটা পেশা, কোরিওগ্রাফ একটা প্যাশান। কিন্তু এইরকম একজন কোরিওগ্রাফার সরোজ খানকে বম্বে থেকে আনা হলে তিনি এলেনও, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, উত্তম কুমার সেই সময় খুব অসুস্থ। উত্তম কুমারের সাথে কথা হলো, কিন্তু কোরিওগ্রাফটা আর করা হলো না। উত্তম কুমারকে নাচ শেখানো হলো না সরোজ খানের। সরোজ খান ফিরে গেলেন বাধ্য হয়ে বম্বেতে। এই ছিল উত্তম কুমারের জীবনে কোরিওগ্রাফ। এবং কোরিওগ্রাফ উত্তম কুমার তাহলে কি নাচ করলেন না? উত্তম কুমারকে খুব একটা আমরা নাচতে দেখেছি বলে মনে পড়ে না। উত্তম কুমারের যেটা আমরা নাচতে দেখেছি সেটা হচ্ছে তার সামনের চুলটা, তার সামনের যে লক্সটা ঝুলতো সেটা যতটা কাঁপতো, বাঙালির হৃদয়, বাঙালি মহিলাদের হৃদয় ততটা অনুরণ হতো, ততটা কম্পন হতো। ওটাই উত্তম কুমারের নাচ আমার যা মনে হয়। তা উত্তম কুমারকে আলাদাভাবে কোরিওগ্রাফ কোনো ছবির জন্য হয়তো কোনো পরিচালক ভেবেছিলেন, তার জন্য সরোজ খান এসেছিলেন বম্বে থেকে, কিন্তু উত্তম কুমারের শরীর খারাপ থাকায় উত্তম কুমার সেই কোরিওগ্রাফ বা তার যে নাচের শিক্ষাগুরু বম্বে থেকে এসেছিলেন স্পেশালি সেই সরোজ খানের থেকে তিনি সেই নাচ শিখতে পারেননি। তা এটা নিয়ে তার একটু কষ্ট ছিলই, কিন্তু সেই সময় সবথেকে বেশি কষ্ট ছিল তার শরীর খারাপ বা অসুস্থতা। তা তিনি তারপর সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে, তারপর আবার কাজে মন দেন। এই হচ্ছে উত্তম কুমার। উত্তম কুমারের অভিনয়টা আরও পারফেক্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা হয়েছে, কিন্তু সেইগুলো কিছু কিছু সময় সফল হয়েছে, কিছু কিছু সময় ব্যর্থ হয়েছে। তো যেমন সরোজ খান ব্যর্থ হলেন, উত্তম কুমারকে কোরিওগ্রাফ করাতে পারলেন না। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন।